শুভেচ্ছা সবাইকে। আমরা যারা ইন্ডিয়ান মুভিকে ভালোবাসি বা ইন্ডিয়ান মুভি দেখে আমরা যারা বড় হয়েছি, শুধু তাদের কাছেই নয়, পুরো ভারতবর্ষ জুড়ে এমনকি ভারতবর্ষের বাইরেও যেসব দেশে ইন্ডিয়ান মুভি খুব চলে, সেসব দেশে ঠিক এই মুহূর্তে আল্লু অর্জুন হচ্ছেন এমন একজন পার্সোনালিটি বা এমন একজন নায়ক, বিশেষ করে তার 'পুষ্পা টু' ছবিটি রিলিজ হওয়ার পর থেকে উনি বলতে গেলে সাফল্যের চূড়ায় ভাসছেন। সাউথের এই সুপারস্টার আল্লু অর্জুনকে অ্যারেস্ট করা হয়েছে এবং অ্যারেস্টের পর পুলিশ তাকে চিক্কোদাপল্লী নামে একটা পুলিশ স্টেশনে নিয়ে গেছে। ঘটনা যেটা ঘটেছে, গত সপ্তাহে মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের 'পুষ্পা টু দ্য রুল' ছবিটি। গত বুধবার ৪ ডিসেম্বর হায়দ্রাবাদের আরটিসি ক্রস রোডের চিক্কোদাপল্লী সন্ধ্যা থিয়েটারে রাত ৯:৩০টায় 'পুষ্পা টু রুল' ছবিটির প্রিমিয়ার শো চলছিল এবং বিপত্তিটি সেখানেই ঘটেছে। এই প্রিমিয়ারে হাজির ছিলেন রেবতী নামের একজন মহিলা, তার স্বামী এবং তার ছেলে শ্রীতেজ। সন্ধ্যা থিয়েটারে যখন এই শোটি চলছিল, হঠাৎ আল্লু অর্জুন সবাইকে চমকে দিতে তার নিরাপত্তা কর্মী সহ সেখানে হাজির হয়েছিলেন এবং আল্লু হঠাৎ আগমনে সেখানে উপস্থিত দর্শক দিশাহারা হয়ে পড়েন। আল্লুকে এক ঝলক দেখার জন্য হুড়াহুড়ি সেখানে পড়ে যায় এবং সেখানে একটা বিশাল ধাক্কাধাক্কির মতো পরিস্থিতি তৈরি হয় এবং এতে মারা যান ৩৫ বছরের রেবতী। শ্রীতেজও গুরুতর আহত হন, পরে তাকে একটা স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে এই ঘটনার জন্য রেবতীর পরিবার আল্লু অর্জুন এবং হল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং সেই মামলাতে আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়।